নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গে কবে হচ্ছে বিধানসভা নির্বাচন তার নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে এবং বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এবং সেক্ষেত্রে দু দফাতে হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচন হবে 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী 29শে এপ্রিল। তারপর ভোট ঘোষণা হবে 4 মে। তবে এখনো পর্যন্ত যে প্রশ্ন উঠছে যে এই যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, ইতিমধ্যেই তো নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়া হলো। এরপর এসআইআর এর যে তালিকা প্রকাশ করা হয়েছে, যাদের নাম এখনো পর্যন্ত বিবেচনাধীনের তালিকাতে রয়েছে, তারা কি করবেন? তারা কি এবারের এই 26-এর বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, নাকি তারা ভোটার হিসেবে এক্ষেত্রে মান্যতা পাবেন না, ভোট দিতে পাবেন না? সেই প্রশ্নই এই মুহূর্তে উঠছে এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি ঠিক কি জানাচ্ছেন, কি বলেছেন তিনি যেমনটা বলছেন যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 6,44,00,000 ভোটার রয়েছে, সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা যোগ হবে এবং সেক্ষেত্রে 700 থেকে 850 জন ভোটার নিয়ে একটি করে বুথ তৈরি করা হবে এবং তিনি আশাবাদী যে 100% করে ওয়েবকাস্টিং হবে প্রত্যেকটা বুথেই। এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি আরও জানাচ্ছেন, তিনি বলছেন যে প্রতি ভোটারকে স্বাগত জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গে যে বিধানসভার মেয়াদ তা শেষ হতে চলেছে আগামী 7ই মে এবং তার আগেই যেহেতু ভোট ঘোষণাও হয়ে গেছে, ভোট সম্পূর্ণ হবে, ফলাফলও ঘোষণা হবে, সেক্ষেত্রে যাতে পশ্চিমবঙ্গের মানুষজন তারা এই ভোটে পার্টিসিপেট করেন, অংশগ্রহণ করেন এবং সবাই যেন এই যে গণতন্ত্রের উৎসব তাতে যেন সামিল হন, সেই আহ্বান জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গত কয়েকদিনে কমিশনে যে নির্বাচনমুখী যে সমস্ত রাজ্যগুলো ছিল, সেখানে ইতিমধ্যেই আমরা দেখছি যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে, একাধিক জায়গাতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এবারের যে নির্বাচন তা অবাধ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খলভাবে করতে চাইছে নির্বাচন কমিশন, যার কারণেই এই তৎপরতা। এবং ভিজিট চলাকালীন যে রেকগনাইজড রাজনৈতিক দল রয়েছে, নির্বাচন আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন, তাদের সঙ্গে এর আগেও বৈঠক করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কলকাতাতেও তিনি এসেছিলেন, সেখানে এসেও বৈঠক করে গেছেন এবং নতুন যারা ভোটাররা রয়েছেন তাদের সঙ্গেও কমিশনের কথা হয়েছে এবং সেক্ষেত্রে স্বচ্ছ ভোটার তালিকা, সেই ভোটার তালিকাটাকেই তারা তৈরি করতে চাইছেন এই 26-এর বিধানসভা নির্বাচনের জন্য এবং যার কারণে কোথাও কোনো ভুল ত্রুটি, খামতি তারা রাখতে চাইছেন না। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে ভোটের আগের দিন পর্যন্ত, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনও তারা বলেছে যে ভোটের আগের দিন পর্যন্ত কিন্তু যদি কারো এই যে এসআইআর সংক্রান্ত যে সমস্যাটা রয়েছে তা যদি মিটে যায়, তাহলে কিন্তু তারা ভোটে পার্টিসিপেট করতে পারবেন, এমনটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকেও জানানো হয়েছে। এবং দেখা যাক যে এই যে এসআইআর এর চূড়ান্ত তালিকাতে এখনো পর্যন্ত এই যে 6,44,00,000 মানুষজনের কথা বলা হচ্ছে, তাদের পাশাপাশি আর কতজনের নাম এই সাপ্লিমেন্টারি তালিকাতে থাকে এবং আর কত মানুষ তারা এই বিবেচনাধীনের যে তালিকা তার থেকে বাইরে বেরিয়ে আসেন এবং এই ভোটে ভোটাররা তারা কতটা উৎসাহিত হন ভোট দেওয়ার জন্য। অবশ্যই সেদিকেও তো আমাদের নজর থাকবেই, কারণ আর মাত্র কয়েকদিন অপেক্ষা, তারপরেই ভোট শুরু হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তারাও নিজেদের মতন করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর হয়তো কিছুদিনের মধ্যেই প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের যে প্রার্থী তালিকা রয়েছে সেই প্রার্থী তালিকাও তারা প্রকাশ করবে। তবে সব মিলিয়ে এবারের এই 26-এর বিধানসভা নির্বাচন মাত্র 2 দফাতে হতে চলেছে এবং সেই 2 দফার নির্বাচন ঠিক কীভাবে হয় পশ্চিমবঙ্গে, অবশ্যই সেটাই এখন দেখার বিষয়। আমরাও সেদিকেই নজর রাখবো। এখনকার মতন এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।